everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে এটা হচ্ছে আমাদের পুরুলিয়া সিরিজের সেকেন্ড ব্লগ। আগেটাতে জাস্ট দেখলে যে আমরা রুমে ঢুকলাম, এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। বিদ্যুৎ বলছে আগে খেয়ে নাও তারপরে ফ্রেশ হবে। সো চলো যাওয়া যাক, লাঞ্চ করি, তারপরে দেখি আজকে আর কি করি কি না করি। যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে এইগুলো হচ্ছে কটেজ, 1 2 3 4 4টে কটেজ আছে। এইটা আমাদের, আর এই হচ্ছে প্রপার্টি। আরও হচ্ছে, এটা অ্যাকচুয়ালি একদম নতুন, তো এখন অনেক কিছু হচ্ছে এখানে। আর ওইটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, লেখাই আছে শিল্পীস ফ্যামিলি রেস্টুরেন্ট, যেখানে আমরা এখন যাব। এখানে এটা আই গেস মন্দির তৈরি কি আমি জানি না। এখানে একটা বুদ্ধর মূর্তি বানানো আছে। বিল্ডিংয়ে থাকলে এই বিল্ডিং। এখানে দেখো কি সুন্দর বাঁধাকপি চাষ করেছে, এরকম সুন্দর করে দেখাচ্ছি। আর এই বোগেনভিলিয়াটা কি সুন্দর কালারটা। এখানেও বাগান টাগান আছে, আগে গিয়ে খেয়ে আসি। এইটা হচ্ছে এদের রেস্টুরেন্ট। আমাদের আগে থেকেই মানে আমরা যখন গাড়িতে আসছিলাম তখনই অলরেডি আমরা লাঞ্চটা অর্ডার করেই রেখেছি, আমাদেরটাও সুজয়দারটাও। তো সুজয়দার জানি না কোথায়, আমি আর দুটো আগে খেয়ে নিচ্ছি। এই যে আমাদের লাঞ্চ এসে গেছে। তো আমরা এখানে রুটি আর চিলি চিকেন অর্ডার করেছিলাম, এখানে দিয়ে গেছে চিলি চিকেন। আর এই হচ্ছে রুটি, আমার দুটো, বিতোষকের 3টে, আর সুজাতার জন্য আলাদা করে ভাত বলা আছে, ও পরে খাবে, ওটা কোনো চান টান হয়নি। আমরা খেয়ে নিচ্ছি। একটা নিলেই যথেষ্ট। তো আমাদের হয়ে গেল লাঞ্চ, এবার ঘরে যাই, গিয়ে একটু স্নান টান করে ফ্রেশ হই, তারপর দেখি কি করবো, বেরোবো টেরোবো কিনা, এখন কোথাও যাওয়া যাবে কিনা দেখা যাক। এখন বাজে হচ্ছে ওই 4:30 পৌনে 5টার মতন। আর আমরা দুজনেই লাঞ্চ করলাম, তারপরে একদম আরামসে চান করলাম, ফ্রেশ হলাম। স্নানটা করে না ভালো লাগছে, সকালবেলা স্নান করে বেরোনি তো, আর এতটা জার্নি করে এসেছি, এখন বেশ ফ্রেশ লাগছে। এখন আমরা বেরোচ্ছি, এখানে একটা মন্দির আছে, বিদুষক দেখলো গুগলে, সেই মন্দিরটার উদ্দেশ্যে বেরোচ্ছি। দেখি নিশ্চয়ই খুঁজে পাবো, সেখানে যাব। তারপর যদি কোথাও যাই সেগুলোও তোমাদেরকে দেখাবো। আপাতত বেরোই, সুজাতা গাড়িতে ওয়েট করছে। রাস্তাটা খুব সুন্দর, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে। হ্যাঁ একটু সরু, তবে এখন ভালো লাগছে, বেশ সানসেট হচ্ছে। হ্যাঁ এই পাশটা দেখো, এরকম পুরো চাষের জমি, চাষেরই তো জমি এগুলো। হ্যাঁ, আর এইখানটা আবার জঙ্গল, সামনে কাঠ কেটে নিয়ে যাচ্ছে। রাস্তাটা খুব সুন্দর না? পুরো শার্প, ইউ না ভিটান। ঠিকই বলেছে। আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, এসে একদম একটা শার্প, এই রাস্তাটা নিয়ে নেব। হ্যাঁ শার্প টার্ন নিয়ে এই রাস্তাটা ধরলাম। এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। সরু রাস্তাটা খুব।
আমাদের গাড়ির সামনে এক গাদা ছাগল, এর আগে গরু গেল, একদম রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে। সামনে তিনটে যাচ্ছে। এসে গেছি, এই তো গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে এই হচ্ছে মন্দির, খানিকটা বিষ্ণুপুরের স্টাইলে, গাড়িটা ওখানে রেখে এই যে এই হচ্ছে মন্দির, আর ভেতরে ঠাকুর আছে রাধা কৃষ্ণ। ভেতরে ওই একটাই মূর্তি আছে রাধা কৃষ্ণর, বাকি কিন্তু সব এরকম ফলস দরজা। এরকম যারা বাঁকুড়া গেছো তাদের একদম বাঁকুড়ার মতন সিমিলার লাগবে, ওরকমই একটা মন্দির। এখানে আর এমনি কিছু নেই, খালি একটাই মন্দির আছে ব্যাস, আর ওই পাহাড় আছে সামনে। আর এই যে পাহাড়টা সকাল থেকে দেখাচ্ছি, এটা সেই পাহাড়, এখান থেকে ওই পাহাড়ের পাশে এই মন্দির। সুন্দর মন্দির, খুবই সুন্দর। আর ওইখানে পাথরের কিছু একটা আছে, কিন্তু ওখানে যাওয়ার রাস্তা নেই। ওটা কিছু একটা, কিন্তু বুঝতে পারছি না, আর ওখানে যাওয়া যাবে না, রাস্তা নেই। হ্যাঁ ও আমি খেয়াল করিনি। বিতোষক বলছে ওটা একটা ভাঙা মন্দিরের মতন, আমি জানি না, আমি দেখিনি। যাই হোক, এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। মন্দির ছিল না, মন্দির ছিল, এখন তো ভেঙে গেছে, রাস্তা নেই সেরকম। এখন একটু শীত শীত করছে। আমরা জ্যাকেট এনেছি, গাড়িতে রেখে আসলাম, হয়ে গেল। এই মন্দিরটাই দেখতে এসেছিলাম। এই মন্দিরের বাইরে তোমার ওই কিছু দোকান আছে, এদিকে মন্দির, ওখানে ওই ছৌন আছে, মুখোশ টুখোশ, ব্যাগ, শো পিসেস, যেমন হয় আর কি, ওরকম সব দোকান আছে। মালাগুলো আছে, গলায় দিস। কোন মালা গো? শাড়ি টাড়ির সাথে পরিস না, জাং জুয়েলারি টাইপস। ও দেখি, আছে অনেক কিছুই আছে। বাহ, এই ছোটো ছোটো মুখোশ এগুলো আছে। সাঁওতাল কাপল, এ দেখো ফ্রেম করা ছবি, পেন্সিল বক্স, পার্স,
চায়ের কাপ, ডিশ মাটির, এই মূর্তিগুলো দুর্গা ঠাকুরের। এই দেখো মাটির কানের দুল, এগুলো কাপড়ের উপরে কাঠের। এটা কি ফ্রিজ ম্যাগনেট গো? গলপঞ্চ কোট, কিন্তু এটা তো ম্যাগনেট না। না না এইগুলো ম্যাগনেট। ওটা ম্যাগনেট, এটাও ম্যাগনেট? ওইটাও কি ম্যাগনেট? এই যে ছৌ নাচ, হ্যাঁ আছে তোমার কাছে? এটা সুন্দর, ছৌ নাচের। এরকম নিই তাহলে, সবগুলো একই না? এগুলো বেশ ভালো। এগুলো কত গো এই ফ্রিজ ম্যাগনেট গুলো? বাবা দাম যে একদম আকাশ। হ্যাঁ দেখলাম দুর্গা। দেখো চুলের ক্লিপ, এরকম কানের দুল তো প্রচুর আছে। এরকম ঝুমকোগুলো কি সুন্দর, ভীষণ সুন্দর। আমি তো এগুলো পরিও। এই ঝুমকোগুলো কি ভালো গো। এটা কত গো? এটা একটু খুলে দেখো তো ঠিক আছে নাকি, তাহলে নেবো। এরাও কি সুন্দর হার, সুন্দর সুন্দর। এই যে তারপরে এরকম এই যে ওয়াল হ্যাঙ্গিং গুলো, এইটা দেখো এই হারটাও ভালো। এরকম এই ধরনের মাটির পুতুল। ঠিক আছে এইটা দাও তাহলে। এই বিদুষক, এইটা টাকা দাও। কত গো? 40 টাকা। এনো ধূপদানি। ও আমার এই ফ্রিজ ম্যাগনেটটা খুব ভালো লাগলো। তো আমার এইগুলোও ভালো লাগছে, পুরুলিয়া লেখা। না, তো ওটা থেকে এটা বেশি বেটার। হ্যাঁ আমি সেজন্য নিলাম যে ছৌ লেখা বেশ। ব্যাগগুলোও ভালো আর বেশ সুন্দর সুন্দর। এই দেখো চাবি ঝোলানোর জন্য কি হোল্ডার্স রয়েছে। এই মুখোশগুলো দেখো কি সুন্দর, এগুলো তো পুরুলিয়ার স্পেশালিটি। এই ব্যাগগুলোও ভালো, এই ব্যাগগুলো ভালো কিন্তু। এই যে এরকম ব্যাগগুলো বেশ ছোট ছোট ব্যাগগুলো, টুকটাক এদিক ওদিক জিনিস নিয়ে যাওয়ার জন্য ভালোই সুন্দর। কি হোল্ডার গুলো ভালো, বেশ কাঠের। বেশি হুক লাগালে তো কাজ ঢেকে যাবে। সেই না হুক লাগানো যাবে না, এটাতে যে কটা আছে সে কটা যেটা আছে সেটাই, মানে আমি সেটাই বলছি, হুকের পেছনে কাজ হ্যাঁ। তো। সুজাতা বউয়ের জন্য দুল নিয়ে যাও। এ দেখো চাবি রিং গুলো কি সুন্দর। বা হাতের সাইজ জানো, চুড়ি নিয়ে যাও। কিছুই জানো না, বিয়ে করেছো কেন? এই যে এইগুলো দেখো, এই দুলগুলো পরে এরকম ঝোলা ঝোলা দুল, ছোট দুল পরে। এইগুলো দেখো না, এগুলো কি সুন্দর। কিরকম পরে সেটা কি জানো? এই যে এগুলো না 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 কেন? আচ্ছা খোপা আছে চুলে, এইটা নাও, খোপার কাটা, খোপা এরকম কাটা লাগাবে। এই তো এগুলো দেখো না কি সুন্দর। না, এগুলো নেব না। জানোই না তুমি তোমার বউ কি পরে। এগুলো পড়বে না। নিয়ে যাবে বউয়ের জন্য, আমি যেন দেখি তুমি নিলে। এ দেখো গয়নার বাক্স, এটাও নিয়ে যাও। এর ভেতরে একটা কানের দুল দিয়ে বলবে না তোমার জন্য গয়নার বাক্স এনেছি। ও এখানে সুন্দর পার্সও আছে। হ্যাঁ ভীষণ লাইট কম। এ দেখো কত মুখোশ বিক্রি হচ্ছে, দারুণ দারুণ মুখোশ। ওইখানে সব ভর্তি বাগমন্ডিতে, তাই না? অনেক ধরনের আছে। বাহ এই দুর্গা ঠাকুরের এটা কি সুন্দর, কি বড়। ওই যে ওইটা এটা মানে সেমই না, ওটার থেকে ওটা আরো বড়, ওইটা আরো বড়। কি সুন্দর, এটা কি সুন্দর ছৌ নাচের। এই মুখোশ গুলো কত গো? সেই কান্তারা মুখোশ, এই যে উপরে কান্তারা 450। এগুলো মানে দেয়ালে টাঙানো যাবে তো? আর এই ছোটগুলো কত? এই ছোটগুলো এই কাঁথাকালি মাছগুলো ছোটগুলো কত বললে? 150 টাকা। ছোটগুলো ভালো, ছোটগুলো নেওয়া যায়। ও এটাও খুব সুন্দর। এটা কত? বাহ একদম কুচকে। এই মানি ব্যাগ গুলো ভালো, এই পার্স গুলো। তোমাদের কতক্ষণ খুলে রাখো গো দোকান? 8টা 9টা। বাহ এখানে কি সুন্দর রাধা কৃষ্ণর মূর্তি,
এই যে কি সুন্দর, এটাও কি সুন্দর, দুর্গাটা খুব সুন্দর। দুর্গা ছোট্ট, পুরো দুর্গা উইথ ফ্যামিলি, 50 টাকা। এইটা দেখো কি সুন্দর বাউল, অনেক কিছু আছে এখানে সুন্দর। এই যে কি সুন্দর না, এটা কত জানা বললে গো? ছোটটা 80 টাকা। সুন্দর, খুব সুন্দর, বড় ছোট সব রকমই আছে। এই যে এই দুর্গাটা দেখো কি দারুণ, খুব সুন্দর, 1 টাকা বিক্রি হচ্ছে। কি গো? হ্যাঁ তুমি বাজাও, ওটা আমার দরকার নেই, আমি ওই যে দাদা আছে ওই দাদাকেই বাজাতে পারবো, ওইটাই আমার আছে, বাজনার আমার আর প্রয়োজন নেই। হয়ে গেল আমাদের এখানে ঘুরে বেড়ানো, আর ওই টুকটাক কয়েকটা জিনিস কিনলাম, এবার হোটেল। ওই যে তখন যে ভাঙা মন্দিরটা দেখাচ্ছিলাম, এই যে তো আমরা ফেরত চলে এসেছি হচ্ছে রিসর্টে। এখানে একটু মশা আছে কিন্তু বেশ এরকম বড় বড় পাখির মতন মশা। এটা রাত্রির বেলা কেমন লাগছে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে এইগুলো হচ্ছে কটেজ, তখন যেগুলো দেখালাম, এখন আলো টালো জ্বলছে। এখানে দেখো কালী ঠাকুরের মূর্তি, এটা ওদের মন্দির। এইখানটা পুরো সুন্দর ফুল দিয়ে পুরো বাগান মতন করা, এখানেও ওইখানটাতেও, ওখানে আবার একটা দোলনা আছে। এই যে বেশ সুন্দর ফুল ফুটেছে। আশেপাশে কোথাও কিছু হচ্ছে মনে হয়, গান বাজছে। আর এখানে এখন এই টেন্টটা লাগালো, জানি না টেন্টের মধ্যে কেউ থাকবে কিনা রাত্রির বেলা, বলতে পারবো না। ভেতরে দেখলাম চেয়ার পেতেছে, দেখছি টেন্টের মধ্যে কি। এটা তো এদের রেস্টুরেন্ট, ওখানে আমরা খেলাম। ওই পাশে বেসিন টেসিন রয়েছে। আর এই হচ্ছে যেটা হোটেল, সেটা এই যে ওই নিচে ওদের রিসেপশন। আর ওই পাশটাতে অনেক বাঁধাকপি চাষ করেছে, চলো দেখিয়ে আনি। এই যে এখানে দেখো কত বাঁধাকপি, এই দিকটা বড় বড় বাঁধাকপি। আর এইগুলো দেখো বাঁধাকপির পাশে ব্রকলি লাগিয়েছে পুরো, এই দাঁড়াও দেখাচ্ছি। এই যে কি সুন্দর ব্রকলি হয়েছে, কি সুন্দর ব্রকলি হয়ে রয়েছে। আমি বাঁধাকপি তো ঠিক আছে দেখেছি, ফুলকপিও দেখেছি, কিন্তু ব্রকলি হতে দেখিনি কখনো এইরকম অবস্থায়। তো এখানে পুরো ব্রকলি হয়ে রয়েছে। এগুলো ওরা অল্প অল্প প্যাচেস করে মানে ইয়ে করেছে, চাষ করেছে আর কি। আর তার পাশে হয়েছে হচ্ছে টমেটো, ছোট ছোট। এই যে এখানে টমেটো হয়েছে, এগুলো টমেটো, এখানে পুরো গ্যাদা লাগানো আছে। আর এটা তো একটা নতুন প্রপার্টি তৈরি হচ্ছে। এই পাশটাই এরা খুব সুন্দর করে সাজিয়েছে, এই যে দেয়ালে এইসব কারুকার্য করিয়েছে, এ পাশে ও পাশে, এই দিকটা খুব সুন্দর। আর এর উপরে এগুলো হচ্ছে সব রুমস। হয়তো এখন থেকে নেক্সট ইয়ার বা 2 বছর পরে আসলে তখন হয়তো আরো অন্যরকম হয়ে যাবে, আরো সুন্দর নিশ্চয়ই ডেফিনেটলি হয়ে যাবে। তবে এখানে তো অন্ধকারের পর দেখার আর কিছু নেই, আর পুরো অন্ধকার। আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম, যেটা দিয়ে গেলাম মন্দিরটাতে, পুরো ঘুটঘুটে অন্ধকার, স্ট্রিট লাইট অব্দি নেই। ইনফ্যাক্ট এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে সামনে পুরো ঘুটঘুটে অন্ধকার, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, এতটা অন্ধকার। এই যে পুরো ঘুটঘুট করছে অন্ধকার। তবে এদের হয়তো আরও হবে, বা পাশে তো ডেফিনেটলি আরও প্রপার্টিজ আছে, কারণ পুরো পাঁচিল করে রেখেছে। কিন্তু এখানটা পুরো ঘুটঘুট করছে অন্ধকার। ওই পাশটাতে ক্ষেতগুলো, মানে জাস্ট এই আলোতে যতটুকু দেখা পসিবল ততটুকুই, পুরোই অন্ধকার। এখানে যেটা আমার বলার, প্রথম কথা, আমরা এখানে আসার আগে আমি একটু ইউটিউবে সার্চ করছিলাম যে এই রিসর্টের কোনো ভালো রিভিউ বা কিছু আছে নাকি। তো আই ডোন্ট থিঙ্ক এই রিসর্টটার আমার আগে ইউটিউবে কোনো ব্লগ আছে বলে। তো মেবি এটা ইজ দ্য ফার্স্ট ওয়ান, যে শিল্পেজ গড় পঞ্চকোট
এই রিসর্টটার রিভিউ করছে, যেটা আমার ধারণা। আই ডোন্ট থিঙ্ক আমার আগে আর কেউ আছে, যদি থেকে থাকে তাহলে আই মাইট বি রং, আই ডোন্ট থিঙ্ক, কারণ আমি খুঁজে পাইনি। সো একটা কথা বলবো, এটা যদিও নতুন প্রপার্টি, তখন খেলাম, খাওয়া ওয়াজ ওকে, মানে আউট অফ 10 খাওয়াকে আই উড গিভ 6। একদম যে হ্যাকথু তা নয়, আবার যে খুব দারুণ কিছু একটা সেটাও নয়। আর তার সঙ্গে যেটা আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে রুম সার্ভিস, যেটা যে তুমি কল করলে তুমি মেনু কার্ড পেয়ে গেলে। রুমেই আজকাল সব হোটেলেই রুমেই মেনু কার্ড থাকে, তুমি ওখানে কল করে কিছু একটা অর্ডার করলে দিয়ে দিল। এই ফেসিলিটিটা এখানে নেই, ঠিক আছে? তোমাকে রিসেপশনে বলতে হবে এসে যে আমাকে মেনু কার্ডটা দিয়ে যান, মানে ঘরে পাঠিয়ে দিন, তবে ওরা ঘরে মেনু কার্ড পাঠাবে। ইফ ইউ ওয়ান্ট টু অর্ডার এনিথিং, তার জন্য ইউ হ্যাভ টু ফিজিক্যালি কাম টু দ্য রেস্টুরেন্ট, তারপরেই অনলি ইউ ক্যান অর্ডার। লোকজন কিন্তু আসছে, এমন না যে লোকজন নেই বা কিছু, শুধু আমরাই আছি সেরকম কিন্তু নয়। আর এই সময়টাতে পুরুলিয়াতে এত রাশ, আমার মনে হয় না কোনো হোটেল রিসর্ট খালি আছে বলে। যাই হোক, এইটা একটা ড্রব্যাক আমার লাগলো, কারণ ঘরের মধ্যে কোনো ফোন নেই, কোনো যে রিসেপশনে কল করা সেই সার্ভিস অ্যাভেলেবেল নয়। আরেকটা যেটা অসুবিধা, সেটা হচ্ছে তুমি ধরো যদি লাঞ্চ করো, আমরা যেমন গাড়ি থেকে বলে দিয়েছিলাম, যেমন এখন 6:30 বাজে, এখন এদেরকে ডিনার অর্ডার করলাম যাতে ওরা রাত্রিরে করতে পারে। তো যেটা হয় না যে একটা লাস্ট মোমেন্টে, সেই অপশানটা এখানে নেই, আমাকে আগে থেকে বলতে হবে, উইচ ইজ ফাইন, কারণ এই রিসর্টটা একদম গ্রামের ভেতরে, আমরা বললে ওরা অ্যারেঞ্জ করবে, বলে দিতে পারবে এটা আছে নেই, উইচ ইজ ফাইন। বাট এটাও একটা পয়েন্ট, এটা একটা এগুলো। আর ঘরটা আমি জানি না, পাশেরটা আমার মনে হয় আমাদেরই মতন, তারপরেরটা হয়তো একটু বড় হলেও হতে পারে। বাট আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে সুপার ডিলাক্স কটেজ। সুপার ডিলাক্স বলতে আমরা যে বুঝি তা কিন্তু নয়, তোমাদের তো ঘরটা দেখালাম, আর ঘরটা খুবই ছোট, মানে একটা ব্যাগ রাখলে নড়া যাচ্ছে না খাটের এপাশে ওপাশে। there is one thing called small and cozy and one thing is just plain being a small room. এটা হচ্ছে তাই। বাথরুমটা লম্বা মতন, কিন্তু এত ছোট যে স্নান করে গা পুছতে গেলে অসুবিধা হচ্ছে, এরকম একটা। প্লাস আমাদের সঙ্গে সুজয়দা এসছে, তো আমরা কালকে ফোন করেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম ড্রাইভারের কি অ্যাকোমোডেশন, কি সিস্টেম। আমাকে ওরা বলেছিল যে 1000 টাকা করে লাগবে। এখানে এসে জানলাম যে ড্রাইভারদের ডরমেটারি আছে, ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু সেই ঘরের আপাতত অ্যাটলিস্ট এখন এই সময় দাঁড়িয়ে, মানে এই জানুয়ারির 2026-এর জানুয়ারিতে দাঁড়িয়ে, ড্রাইভারের যে ঘর সেখানে কিছুই ব্যবস্থা নেই। খাটটাই ওরা শুচ্ছে, সেখানে জাস্ট খাটের উপরে একটা গদি পাতা আছে, ভেতরে যে একটা প্লাই থাকে সেটা অবধি নেই। বাথরুম সেপারেট নেই এখানে। এই যে ওদের রেস্টুরেন্টটা, তার পাশে কমন বাথরুম আছে, সেখানে ওদের আসতে বলছে, ওরা রয়েছে অন্যদিকে, আসতে বলছে এখানে, which is not convenient at all. আর ওদের মানে একটা বালতি মগ অবধি নেই, তো লোকগুলো কীভাবে স্নান করবে? বালতি আর মগ সেটা দিচ্ছিল না। তারপরে অনেক বলা বলি, আমরাও বললাম, আমাদের সঙ্গে আরেকটা ফ্যামিলি আছে যাদেরও ড্রাইভার সুজাতার সাথে রয়েছে, তো ওরাও বলেছে, আমরাও বললাম, সুজাতারা নিজেরা বললো, এসব বলে টোলে একটা বালতি আর মগ দিয়েছে, সেটা সামহাও ওরা রেখে দিয়েছে ঘরের মধ্যে। এই হচ্ছে ব্যবস্থা, মানে ড্রাইভারদের আপাতত এই পয়েন্ট অফ টাইমে দাঁড়িয়ে একদমই অবস্থা ঠিক নেই এখানে থাকার জায়গা। তবে হ্যাঁ, এগুলোর মধ্যে একটা কথা বলবো, এদের যারা স্টাফ রয়েছে, যে কজন স্টাফ রয়েছে, সবাই কিন্তু ব্যবহার ভালো, মানে কিছু বললে সেটাকে করে দেওয়ার চেষ্টা করছে, দৌড়ে দৌড়ে করছে, এটুকু করছে। তো যদি হসপিটালিটি বলো, তাহলে অ্যাজ অফ নাও, আজকে তো এসছি, তারপর তো বেরোলাম, যতটুকু দেখলাম ঠিক ছিল। আরও 1-2 দিন থাকবো এখানে, তখন বুঝতে পারবো ভালো খারাপটা। তবে হ্যাঁ, আই থিঙ্ক এইগুলো আমার বলার দরকার ছিল, যেহেতু আমি এখানে রয়েছি, যাতে ইন ফিউচার যদি এই ব্লগটা কেউ দেখে আর ডিসাইড করে যে এই রিসর্টে এসে থাকবে, তাহলে গুড থিংস ব্যাড থিংস সবই জানা উচিত। তো এই আমার ব্লগটা হেল্পফুল হতে পারে। সিয়া, এই যে এই পাশে একটা ছোট পার্ক বলতে কিছুই না, দোলনা রয়েছে। এই যে টেন্ট, দাঁড়াও দেখাই,
তবে পুরুলিয়ায় যেমন ঠান্ডা, তাতে টেন্টটা কতটা কি, এই যে ভেতর থেকে দেখাই। এই হচ্ছে টেন্টের ভেতর। এখানে দুটো বালিশ, আর কেউ হয়তো ছিল, কারণ 2 কাপ চা খেয়েছে আর কি, তো খাওয়া চা আর একটু চানাচুর ভানাচুর কিছু রয়েছে, বাট হোয়াট এভার, ওটাকে ইগনোর করো। এখানে এরকম ম্যাট্রেস পাতা, আর মোটামুটি একটা ম্যাট্রেস পাতা, এরকম দুটো বালিশ, আর এর চেন আছে, যেহেতু এটা বেডরুম আর কি, তো এটাকে রাত্রিরে লক করে নিতে পারো। আর বাইরে এই একটা চেয়ার, আর এখানেও চেন আছে, তো রাত্রিবেলা পুরোটা লক করে নিতে পারবে। এই হচ্ছে টেন্ট ওভারঅল। আর টেন্টটা এরকম এই বাগানটা রয়েছে তার ভেতরে করা। বিদ্যাসাগর রেস্টুরেন্টে গিয়ে যাওয়ার পরে ওরা এই মেনু কার্ডটা রুমে দিয়ে গেছে, তো তোমাদেরকে মেনু কার্ডটাও একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে এদের মেনু কার্ড। আচ্ছা, এখানে দিয়েছে ইন্টারকমের জন্য ডায়াল 9 or 18, ঠিক আছে, কিন্তু আই ডোন্ট নো যে ফোনটা কোথায়। আমাদের রুমে তো ফোন নেই, হয়তো ইন ফিউচার ডেফিনেটলি হবে, কিন্তু এখন আপাতত নেই। এই যে স্যালাডস রয়েছে বিভিন্ন ধরনের, পাপড় রয়েছে বিভিন্ন ধরনের, মোটামুটি 25 টাকা থেকে শুরু, 25, 30, 50, 70, 90 সবই দেখছি। হাইয়েস্ট স্যালাড আর পাপড়ে দেখছি 199। এখানে ড্রিঙ্কস রয়েছে, মোটামুটি সব কোল্ড ড্রিঙ্কসই অ্যাভেলেবল রয়েছে, গরম দুধ থেকে শুরু করে দুধ, কফি, ব্ল্যাক কফি, মশালা টি, মিল্ক টি, ব্ল্যাক টি, কোল্ড কফি, মশালা কোল্ড ড্রিঙ্ক, ফ্রেশ লাইম সোডা, যেটা কিনা আমরা দুপুরবেলা খেয়েছি, আর ওরা একদমই ফ্রেশ লাইম সোডা কি জানে না, বানাতে জানে না। ড্রিঙ্কসের মধ্যে লোয়েস্ট দেখছি 15 টাকা রয়েছে লিচি, আর হাইয়েস্ট দেখছি 120 টাকা। তারপরে এখানে ভেজিটেরিয়ান স্যুপ আছে, সবই 100 টাকা। ননভেজ স্যুপস আছে, সব 120 টাকা। ইন্ডিয়ান ভেজিটেরিয়ান স্ন্যাক্স মোটামুটি 120 টাকা থেকে শুরু, 215 টাকা অবধি। এখানে ননভেজ স্ন্যাক্স রয়েছে। ননভেজের মধ্যে মোটামুটি লোয়েস্ট দেখছি 70 টাকা এগ মশালা অমলেট, আর হাইয়েস্ট হচ্ছে তোমার 245, যেটা হলো চিকেন 65। এখানে আবার চাইনিজ ভেজিটেরিয়ান স্ন্যাক্সও রয়েছে, মানে 145 থেকে শুরু, হাইয়েস্ট যাচ্ছে দেখছি 299, মানে 300 টাকা ধরো। এখানে চাইনিজ ননভেজ স্ন্যাক্সও রয়েছে, মোটামুটি শুরু হচ্ছে 150 টাকা থেকে, আর হাইয়েস্ট রয়েছে 360 টাকা। মেনিউ কিন্তু এদের প্রচুর, ঠিক আছে, পড়তে হলে অনেকক্ষণ সময় চলে যাবে, এত পড়ছি না। এখানে তন্দুরি আইটেমস রয়েছে, ভেজ ননভেজ, রাইস রয়েছে, ভেজ আইটেম মানে পোলাও, বিরিয়ানি এসব, ননভেজ রয়েছে, তারপরে রোল রয়েছে, এগ রোল, চিকেন রোল এসব, ভেজ নুডলস, ননভেজ নুডলস, ব্রেড বাস্কেট, যার মধ্যে তোমার বাটার নান, প্লেন নান, মশালা, তন্দুরি, পুদিনা, তাওয়া রুটি এসব রয়েছে। ডালের কয়েকটা অপশানস আছে এখানে। মেন কোর্স রয়েছে, ভেজ মেন কোর্স প্রচুর, ননভেজ মেন কোর্স প্রচুর। মোটামুটি মেন কোর্স বলছি, মোটামুটি তোমার এই 135 টাকা থেকে শুরু, আর হাইয়েস্ট তোমার 250 টাকা এরকম রেঞ্জ। আর ননভেজের মধ্যে প্রচুর আইটেম, লোয়েস্ট ওই 130 টাকা মতন, আর হাইয়েস্ট তোমার 1200 টাকারও আইটেম আছে, এই যে 1200, 1400। আচ্ছা, মেন কোর্সে কিন্তু অনেক কিছু পাবে, এই দেখো ডাক হাফ, ডাক ফুল, তোমরা যদি হাঁসের মাংস খেতে চাও সেটাও খেতে পারো। এখানে থালি আছে এদের, স্ট্যান্ডার্ড ভেজ থালি 299, ডিলাক্স পনির থালি 450, ডিলাক্স এগ থালি 350, ডিলাক্স ফিশ থালি 499, ডিলাক্স চিকেন থালি 550, ডিলাক্স মাটন থালি 650। ব্রেকফাস্টে পুরি সবজি, ব্রেড বাটার টোস্ট, ব্রেড জ্যাম টোস্ট, ব্রেড অমলেট, বয়েলড এগ, ছোলে বাটুরে, উপমা, চাটনি, আর গ্রিন পিস কচুরি মানে কড়াইশুটির কচুরি উইথ সবজি, মোটামুটি 60 টাকা থেকে শুরু, 100 টাকা অবধি।
বাঙালিয়ানায় আলু পোস্ত, শুক্তো, আলু চোখা, ঝুরি আলু ভাজা, সিজনাল সবজি ভাজা, মিক্স ভাজা, সুইট চাটনি, মিক্স খিচড়ি সবই আছে এখানে। ওই 90 টাকা থেকে শুরু, হাইয়েস্ট 250 টাকা। এই হচ্ছে মোটামুটি এদের মেনু কার্ড। কিন্তু লেমনেডের কথা যেটা বললাম, লেমনেড আমার মনে হয় না যে কি বস্তু এরা জানে বলে। মেনু কার্ডে তো অজস্র অপশনস, কিন্তু লেমনেড ওরা বানাতে জানে না। ওরা বেসিক্যালি লেবুটাকে জলের মধ্যে দিয়ে দিয়েছে, বাট লেমনেডের একটা যে পাঞ্চ থাকে দ্যাট ওয়াজ কমপ্লিটলি মিসিং। নুন আর চিনি ওরা আলাদা করে দিয়ে দিয়েছিল, আমাদের নিজেদেরকেই দিয়ে দিয়ে মিক্স করতে হলো। ওরা খালি লেবুটা রস করে দিয়ে দিয়েছে। আর আমরা খেলাম চিলি চিকেন। চিলি চিকেনে অনেকগুলো পিস ছিল, ঠিকঠাক ছিল রান্না, খুব একটা আউটস্ট্যান্ডিং নয় বাট একদম খারাপও নয়। আর চিকেনের পিসেসগুলো ভালো বড় ছিল, বোনলেস ছিল। তো অনেকটা ছিল, যার জন্য রাত্রিবেলা আমরা একটাই চিলি চিকেন অর্ডার করেছি। বিতোষক বলছিল ফ্রাইড রাইস খাবে কিনা, আমি বললাম ছাড়ো, রুটি খাই আমি। তো আমরা দুজনেই রুটি খাচ্ছি, দুপুরবেলাও রুটি খেয়েছি, 5টা রুটি বলেছিলাম, আর সুজাতার জন্য আলাদা। আর আমাদের এখনও তাই, 5টা রুটি, আমার 2 ও 3টে, আর চিলি চিকেন 1 প্লেট, এটাই বলা হয়েছে। আর সুজাতার জন্য আচ্ছা, মেনু কার্ডে থালির তোমরা অতগুলো অপশন দেখলে, কিন্তু ওদের কাছে থালি অ্যাভেলেবল ছিল না। আমরা যখন আসছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম যে থালি আছে কিনা সুজাতার জন্য, তো থালি ছিল না ওদের কাছে। তো আই হ্যাভ ডাউটস যে মেনু কার্ডে কতগুলো আইটেম অ্যাজ অফ নাও অ্যাভেলেবল আছে, হয়তো ফিউচারে হবে। এই হচ্ছে ব্যাপার, বাকি আইটেম খাইনি তো বলতে পারবো না। তো আমরা রুমে একটুখানি ফিশ ফিঙ্গার, আমি অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করতে চাইছিলাম, ওদের কাছে অ্যাভেলেবল ছিল না, তো ফিশ ফিঙ্গার দিয়েছে এখানে 3 3 6 7টা। তার সঙ্গে কাসুন্দি আছে, আর দুজনের 2টো দুধ চা। এই যে অর্ডার দেওয়ার 1 ঘন্টা পরে দিয়ে গেছে। খাই। এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে। হ্যাঁ, চালিয়ে তো। এখানে বিতোষক ইউটিউব চালিয়ে রেখেছে, বিগ ব্যাং থিওরি দেখছে। এখন বাজে হচ্ছে ওই 9টা 15 20 মতন, 20 না 9টা 15 মতন বাজে। তো আমরা তো অলরেডি ডিনার অর্ডার করেই রেখেছিলাম, এখন যাচ্ছি হচ্ছে ডিনারটা করে নিতে। বিতোষক বলছে যে একটু তাড়াতাড়ি চলো, কারণ এখানে তো অবভিয়াসলি অত রাত অব্দি কেউ জেগে থাকে বলে মনে হয় না। তো সেই জন্য এখানে বলতে মানে যেহেতু অনেকটা ইন্টিরিয়ারে রয়েছি আমরা, ও বলছে চলো তাড়াতাড়ি করে গিয়ে খাওয়া দাওয়াটা করে চলে আসি, নাহলে একটু টিভি দেখছিলাম আর গল্প করছি, আমি আবার তার মধ্যেই এডিট করছি। যদি এডিট হয়ে যায় তাহলে চেষ্টা করব কালকে ব্লগটা আপলোড করার, অন্তত ফার্স্ট যেটা পার্ট ছিল সেটা আপলোড করার চেষ্টা করব, দেখি কি করি। যাই হোক, এখন গিয়ে খেয়ে আসি। এই যে রুটি, আর রুটিগুলো অনেকটা বড় বড়, এই দেখো, আমাদের বাড়িতে অনেক ছোট আর পাতলা রুটি হয়। যাই হোক, তো রুটি আর এখানে রয়েছে চিলি চিকেন 1 প্লেট নেওয়া হয়েছে আজকে, মানে এই বেলায়, আর তার সঙ্গে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইজ। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এখন ওই 9:30 মতন বাজে। এখানে 9টা থেকে ব্রেকফাস্ট। তো আমরা উঠলাম, আমি কালকে অনেকটা রাতে ঘুমিয়েছি, কারণ ভ্লগ আমি এডিট করতেই পারছিলাম না। এখানে নেটওয়ার্কের অবস্থা যা তা, মানে সারা রাত ধরে একটা ভ্লগ আপলোড হয়েছে, তারপরে বাকি কাজকর্ম করতে আরও অবস্থা খারাপ, মানে নেটওয়ার্ক জিরো এখানে, পুরো কাটা। আর এদের যে ওয়াইফাই আছে সেটা আমি জানি না রেস্টুরেন্টের দিকে কি, রুমে তো একদমই চলছে না, তো খুব প্রবলেম। এখন প্রথম দিনেরটা ফার্স্ট পার্ট যেটা, সেটা আমি আপলোড করেছি, তোমরা দেখেছো আই হোপ, কিন্তু তারপরে আর করতে পারবো কিনা আমি ঠিক জানি না, দেখবো, যদি পসিবল হয় তাহলে করবো, না হলে একেবারে বাড়ি গিয়ে। যাই হোক, তো সেসব করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। এখন উঠেছি, উঠে আমি আর বিতোষক আমরা ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আসবো, এসে তারপরে স্নান করে বেরোবো। সো ইয়া, চলো ব্রেকফাস্ট করে আসি। সো এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পুরুলিয়া ট্রিপের পার্ট 2। সো ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগলো। ব্রেকফাস্ট করে এসে আমরা যাব হচ্ছে ঘুরতে, সেগুলো সব তোমরা নেক্সট পার্টটাতে দেখতে পাবে। সো তার জন্য স্টে টিউনড। এই ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব
সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, যারা তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.